আসানসোল শহরের উত্তরে নুনিয়া নদীর তীরে অধিষ্ঠিতা রাঢ় বাংলার জাগ্রত দেবী মা শ্রী শ্রী ঘাগরবুড়ি চণ্ডীমাতা। এটি আসানসোল শহরের সবচেয়ে প্রাচীন মন্দির। লোকমুখে প্রচলিত কাঙালিচরণ চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ স্বপ্নাদেশে এই মাকে প্রতিষ্ঠিত করেছিলেন 1620 সালে পয়লা মাঘে। তাই এই দিনটিকে স্মরণ করে পয়লা মাঘে এই মন্দিরের সামনের মাঠে মেলা বসে। মন্দিরটিতে নিয়মিত ছাগ বলি দেওয়া হয়। এই মন্দিরে পুষ্পাঞ্জলি দেওয়ার পদ্ধতিটা বেশ আলাদাই লাগলো। পুষ্পাঞ্জলি শেষে প্রত্যেকবার ঢাক বাজানো হয়, তো এটা বেশ ভালো লাগলো। মেন মন্দিরের সামনেই ভোলে বাবার মন্দির আছে। এই ঘাগরবুড়ি মাতা চণ্ডীকে নিয়ে বহু জনশ্রুতি রয়েছে। ঘাগরা পরিহিত মায়ের দর্শন, স্বপ্নাদেশ ও অরণ্য ঘেরা ঘাগর অর্থাৎ থানে গভীর রাতে ঘুঙুরের শব্দ। ঘাগরা ও ঘুঙুরের থেকেই মায়ের নামকরণ হয়েছে বলে গবেষকরা মনে করেন। এই হচ্ছে নুনিয়া নদী, এটা যজ্ঞশালা। মন্দির থেকে বেরিয়ে এটা একটা নতুন মন্দির, যা কিনা সাই বাবার মন্দির। সাই বাবার মন্দিরের পাশে আর একটা নতুন শিব মন্দির হয়েছে। তো এবার আসানসোল আসলে অবশ্যই ঘাগরবুড়ি চণ্ডীমাতা মন্দির থেকে পারলে একবার ঘুরে যাবেন।